আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওর বিষয় আপনাদের সাথে আর পুলিশের সাথে প্রায় একটা ভুল বোঝাবুঝি হয়। এই ভুল বোঝাবুঝি যে বিষয়টা সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওটি করতেছি। তো ভুল বোঝাবুঝি কি? ভুল বোঝাবুঝি হচ্ছে যে আপনার বাড়িতে গিয়ে আপনাকে কেউ ভয় ভীতি হুমকি দিয়েছে এবং আপনার সাথে তর্ক বিতর্ক করেছে। তো সাধারণ চট থাপ্পড় কিল ঘুষির ঘটনা ঘটেছে। তখন আপনি কি করেন? আপনি থানায় যান। থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে এবং ইনচার্জ মেম্বারের কাছে ধরে যে আমি মামলা করব। আসলে আপনারা জানেন না অনেকেই, বা আপনাদের ধারণা নাই যে কোন বিষয় মামলা হয় আর কোন বিষয় মামলা হয় না। আসলে এই জিনিসগুলা না জানার কারণেই আপনাদের সাথে আর পুলিশের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়। তো আজকে আমি পরিষ্কার করে আমি বলে দিচ্ছি যে আসলে কোন বিষয়ে মামলা হয়, কোন বিষয়ে মামলা হয় না। তো দেখেন, আপনাকে আপনার বাড়িতে গিয়ে ভয় ভীতি হুমকি দিয়েছে। তো সাধারণ চট থাপ্পড় কিলঘুষির ঘটনা ঘটেছে। এটা কিন্তু একটা আমলের অযোগ্য অপরাধের ঘটনা ঘটাই। কিন্তু আমলযোগ্য অপরাধ না, আমলের অযোগ্য অপরাধের ঘটনা ঘটাইছে। অর্থাৎ আপনার বাড়িতে সে গিয়েছে, এটা বাংলাদেশ দণ্ডবিধি 448 ধারায় আপনি গিয়ে প্রবেশ করেছে। 448 ধারায় এটা কিন্তু আমলের অযোগ্য অপরাধ, মানে বেলেবল সেকশন। 506 যে আপনাকে যে হুমকি দিয়েছে এটা কিন্তু দণ্ডবিধির 506 ধারা, ভয়ভীতি হুমকি। এইটাও কিন্তু আমলের অযোগ্য অপরাধ, বেলেবল সেকশন। 323 সাধারণ চট থাপ্পড় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এটাও আমলের অযোগ্য অপরাধ। এই সব অপরাধের ক্ষেত্রে কিন্তু কখনো মামলা হয় না, এফআইআর হয় না। তবে মামলা কোন মামলা হয়? নন এফআইআর হয়, নন এফআইআর মামলা হয়, কিন্তু এফআইআর মামলা হয় না। অর্থাৎ আপনার এই বিষয় কি করতে হবে? এই বিষয় আপনি গিয়ে, আপনাকে যে ভয় ভীতি দিয়েছে, আপনার বাড়িতে গিয়ে বিভিন্ন চট থাপ্পড় কিলঘুষি ঘটনা ঘটেছে এরকম উল্লেখ করে আপনাকে একটা জিডি করতে হবে। জিডি করে ডিউটি অফিসারের কাছে জমা দিলে ডিউটি অফিসার যে কোনো একজন অফিসারের নামে অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ দেওয়ার পরে, মানে অ্যাপ্রুভ মানে এখন তো যে এখন তো একটা জিডি অনলাইন অ্যাপস, অর্থাৎ অনলাইনের মাধ্যমে এটা অ্যাপ্রুভেবল। অর্থাৎ অফিসার ইনচার্জ, ওই অ্যাপ্রুভ মানে অফিসার ইনচার্জ আইডিতে গিয়ে, অফিসার ইনচার্জ আইডিতে গিয়ে অ্যাপ্রুভ করে দেওয়া হলো, মানে অফিসার ইনচার্জ মহোদয় ওই যেগুলো একটা অফিসার নামে ইন্ডোজ করা হলো। তখন ওই অফিসার এই জিডিটি পেয়ে তাৎক্ষণিক তাৎক্ষণিক বিজ্ঞ আদালতে একটা এই জিডিটা তদন্তের জন্য একটা অনুমতির আবেদন করবে। আর এই অনুমতির হয়ে আসলে বিজ্ঞ আদালতে অনুমতি হয়ে আসলে তখন ওই অফিসার, যিনি যার নামে অ্যাপ্রুভ হয়েছে, যার নামে ইন্ডোর্স হয়েছে, সেই অফিসার ওই ঘটনাস্থলে গিয়ে এটা তদন্ত করবে। তদন্ত করার পরে যদি ঘটনা সত্য হয়, সেক্ষেত্রে ওখান থেকে যারা ওই ওই ভয়ভীত হুমকি যখন দিয়েছে, তখন যে সাক্ষী প্রমাণ, মানে যেগুলো যারা উপস্থিত ছিল তাদেরকে তাদের সাক্ষী প্রমাণ নিয়ে একটা প্রতিবেদন দিয়ে, অর্থাৎ একটা নন এফআর প্রসিকিউশন করে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেওয়ার পরে এটা একটা শুনানি হবে। আপনাকে ওই বাদীকে এবং আসামি যারা ভয়ভীত হুমকি দিয়েছে তাদেরকে রাখবে, দেখে এটা আদালত, ওই যে আদালত থেকে আপনি অনুমতি দিয়েছে সেই আদালতে ওই প্রসিডিউর দেওয়ার পরে ওই আদালতের ওই বিচারক মহোদয় রাখবে বিচারের জন্য। আর যদি ওই যে যারা ভয়ভীত হুমকি দিয়েছে, যে আসামি তারা যদি হাজির না হয়, তাদের নামে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে। ওয়ারেন্ট হওয়ার পরে কিন্তু ওই সংশ্লিষ্ট থানায় ওই ওয়ারেন্ট গুলো চলে যাওয়ার পরে তো ওই থানা পুলিশ ওই ওয়ারেন্ট বলে তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারে। তো এভাবেই
ওই এভাবেই যে ভয় ভীতি হুমকি এগুলো মানে আইনগত ভাবে এভাবে করছে, এই আইনগত ভাবে এভাবেই কাজ হয়। তো আসলে আসলে আমরা এই বিষয়ে, কারণ এটা একটা জিডির ঘটনা, এটা এটা কিন্তু কোনো মামলার ঘটনা না। কারণ এটা আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে কিন্তু জিডি হয়। জিডি হওয়ার পরে ওই যে ওইভাবে একটা নন এফার প্রসিকিউশন হয়। কিন্তু আমরা কি করি, থানায় গিয়ে বলি যে আমাকে মাইরা ফেলাই না, অমুক দিতে কাইটে ফেলাই না, অমুক দিতে আমাকে মাইর করছে, এই করছে সেই করছে, আমার বাড়িতে গিয়েছে, আমি এখন মামলা করতে। আসলে মামলা হবে কি হবে না এই বিষয়টা আসলে অনেকেই জানে না বা তাদের ধারণা নাই। এই জন্য মূলত পুলিশ একটা তখন পুলিশে বলে যে না, এটা মামলা নেওয়া যাবে না বা মামলা হয় না। তখন বলতেছে যে যে না, কেন হবে না, এই তখন একটা বাক বিতণ্ডের সৃষ্টি হয়। আসলে আমলযোগ্য আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে অর্থাৎ নন কগনিজেবল অফেন্স, আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে কিন্তু এফআইআর হয় না, মামলা হয় না, এটা হয় নন এফআইআর। জিডি হওয়ার পরে নন এফআইআর হয়। আর মামলা হয় কোন বিষয়, যেমন বড় বড় অপরাধের ক্ষেত্রে, চুরি, ডাকাতি, মার্ডার, ধর্ষণ, এই ধরনের ছিনতাই, ডাকাতি, এই ধরনের বড় বড় অপরাধের ক্ষেত্রে বা বড় ধরনের মারামারি, মাথা, বাড়িতে মাথা ফাটিয়ে ফেলেছে, হ্যাঁ, দশজন গুরুতর হাসপাতালে ভর্তি আছে, ঠিক আছে। তো অনেক এরকম এই ধরনের বড় বড় ঘটনার ক্ষেত্রে কিন্তু মামলা হয়। এগুলো হলো মূলত আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা হয়, অর্থাৎ ধর্তব্য অপরাধের ক্ষেত্রে মামলা হয়, এই ক্ষেত্রে মামলা হয়। আর আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে, অদত্তক অপরাধের ক্ষেত্রে মামলা এফআইআর হয় না। সেগুলো হয় নন এফআইআর, যেটি করার পরে নন এফআইআর করতে হয়। আর যেটা আমলযোগ্য অপরাধ, সেগুলোর ক্ষেত্রে মামলা হয়। সেগুলো হলো সেগুলো সরাসরি মামলা রেকর্ড হয় এবং কি মামলা রেকর্ড হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা যায়। আর আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে, অদত্ত অপরাধের ক্ষেত্রে কিন্তু এই জিডির ঘটনার ক্ষেত্রে কিন্তু সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করা যায় না। এই হলো বিষয়টা। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। এই শেয়ারের মাধ্যমে সবাই বিষয়টা জানতে পারবে এবং সচেতন হবে। তখন আর পুলিশের সাথে ভুল বোঝাবুঝি হবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।